নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের রেসিপি। বর্ষার শুরুতে আজ আমার কিচেনে প্রথম ইলিশ মাছের রেসিপি আমি তৈরি করছি। আর এই কাঁচা ইলিশের বেগুন দিয়ে এরকম তেল ঝাল বা বেগুন দিয়ে ইলিশের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। এরকম ইলিশের রেসিপি যদি থাকে গরম ভাতে আর কিচ্ছু দরকার হবে না। আর একদমই সিম্পল ভাবে অসাধারণ টেস্টে আজ আমি এই ইলিশের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ইলিশের রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। ইলিশ মাছটা আমি প্রথমে ভালো করেই ধুয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস মাছ নিয়েছি। 5 পিস মাছ দিয়ে করবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার নুন হলুদ দিয়ে ইলিশ মাছটা ভালো করে মেখে নেব। আমি যে ইলিশ মাছের রেসিপিটা করব, তবে আমি ইলিশ মাছটা কিন্তু ভেজে নেব না। বর্ষার শুরুতে আজ আমার কিচেনে হচ্ছে প্রথম ইলিশের রেসিপি। আর এই ইলিশ মাছটা আমি একদমই সিম্পল ভাবেই তৈরি করব। তবে আমি যেভাবে তৈরি করব এভাবে খেতে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর কিছুরই তো দরকার পড়বে না, এটা সব বন্ধুরাই জানে। ইলিশ মাছ ভালো করে নুন মেখে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। নিয়ে নিয়েছি আমি দুটো বেগুন, একটা মাঝারি সাইজ আর একটা এরকম ছোট। এই ছোট বেগুনটা হচ্ছে আমার গাছের বেগুন। দেখুন বেগুনটা এবার আমি প্রথমে বোটাটা কেটে নিচ্ছি, আর এই পিছনের দিকটা একটু কেটে নিচ্ছি। আমি এই বেগুনটা বেশি বড় না, তাই এটা লম্বা লম্বা করে কেটে নেব। আর বেগুনটা খুব কচি, দেখেছেন? এই দেখুন, ঠিক আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মাছগুলো যেহেতু লম্বা লম্বা, তাই বেগুনগুলো আমি এরকম লম্বা লম্বা করেই কেটে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। ইলিশ মাছ রান্না করব মানে সর্ষের তেল কিন্তু অবশ্যই দরকার। এখানে আমি এখন অল্প করেই সর্ষের তেল দিয়েছি। আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা কেটে কিন্তু আমি ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দেখুন হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হলুদ দিয়ে আঁচ কিন্তু হাই রেখে বেগুনটাকে ভেজে নিতে হবে। আর বেগুন ভাজার সময় কিন্তু কোনো রকমই নুনটা ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু বেগুনটা একদমই নরম হয়ে যাবে আর একদম চিমসে যাবে। সেই জন্য শুধু হলুদ দিয়েই কিন্তু আঁচ ফুল রেখে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার বেগুন ভাজা কমপ্লিট। বেগুনগুলো ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। দেখুন বেগুন তুলে নিয়েছি, আর সামান্য তেল আছে এর মধ্যে। আমি দিয়ে দিচ্ছি আরো কিছুটা সর্ষের তেল। এবার এই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি এরকম ছোট 1 চামচ কালো জিরে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 5 থেকে 6টা লঙ্কা চিড়ে নিয়েছি। সে চেরা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। কালারের জন্য ব্যবহার করছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে আপনারা ঘরে রান্না করলে অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন না। আমি যেহেতু এটা একটা ভিডিও তৈরি করছি, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর আমি জানি আমার সব বন্ধুরা ইলিশ মাছ রান্না করতে পারে। আমি কিভাবে ইলিশ মাছটা তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এরকম করে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার দেখুন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আমি যেরকম পরিমাণ ঝোল রাখবো সেই হিসেব করে, আর আমার ঘরে মানে সদস্য হিসেবে আমি ঝোলটা দিয়েছি। আপনারা যেরকম পরিমাণ মাছ রান্না করবেন সেই হিসেবে ঝোলটা ব্যবহার করবেন। এবার ঝোলটা আমি ভালোভাবে ফুটতে দেব। 2 মিনিট থেকে 3 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেব। সবকিছু দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন নুন হলুদ মেখে রাখা মাছ। এবার মাছ দিয়ে কিন্তু আর আমি নাড়া দেব না বা নেড়েচেড়ে দেব না। এই মাছ দিয়েও আমি আঁচ মাঝারি রেখে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
দেখুন বন্ধুরা, আমি ইলিশ মাছটা দিয়ে আরো 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আজকে ইলিশ মাছটা আমি না ভেজে রান্না করছি, তার একটাই কারণ, এই ইলিশটা হচ্ছে কাঁচা ইলিশ। কাঁচা ইলিশ হচ্ছে যেটা বরফে দেওয়া হয় না। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা বেগুন। যে ইলিশটা বরফে দেওয়া হয় না, ডাইরেক্ট এনে বিক্রি করা হয়, সেটাকে কিন্তু কাঁচা ইলিশ বলে। আর যেটা বরফে দেওয়া হয় এটাকে নর্মাল ইলিশই বলে। আর কাঁচা ইলিশের সেন্ট কিন্তু ভালো হয়, স্বাদও ভালো হয়। আর কাঁচা ইলিশ সবসময় না ভেজে রান্না করলে তার স্বাদটা বেশি ভালো হয়। এবার বেগুনটা দিয়ে আমি একটুখানি আলতো হাতে, দেখুন বেগুনগুলো একটু নিচের দিকে ডুবিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরো 2-3 মিনিট ফুল আঁচে রান্না করে নেব। দেখুন বেগুন দিয়েও আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু গোটাই আছে। এই যে যে কাঁচা লঙ্কাটা দিয়েছি, এটা যখনই হালকা সিদ্ধ হবে এর একটা সুন্দর স্মেল বেরোবে। এই সেন্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর উপর দিয়েই দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা বন্ধু একবার এরকম করে ইলিশ মাছের, কাঁচা ইলিশের রেসিপি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আপনারা হয়তো অনেক রকম ভাবেই ট্রাই করেছেন, একবার এরকম করে ট্রাই করুন আর করে খেয়ে দেখুন। আর খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে। আমাদের কাছে ভীষণ ভালো লাগে এই রেসিপিটি খেতে। আর ইলিশ মাছ রান্না করা ভীষণই সহজ, আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। দেখুন তাহলে কত সহজে কিন্তু আমার হয়ে গেল ইলিশ মাছ দিয়ে বেগুন আর তেল ঝোল, বা ইলিশ মাছ দিয়ে বেগুনের রেসিপি, বেগুনের ঝোল। এই ইলিশ মাছের বেগুন তেল ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে, একবার অবশ্যই ট্রাই করবেন। এবার এই কাঁচা লঙ্কাটা তেলটা দিয়েছি, দিয়ে আমি 2 মিনিট ফুটবো। দেখুন আমি একবার সাঁড়াশি দিয়ে ধরে এরকম করে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আর খুন্তি দিয়ে নাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। এই দেখুন, দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু আমার হয়ে গেল ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল বা বেগুন দিয়ে ঝোল। এবার আমি আপনাদের সঙ্গে সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে, দেখুন দেখুন আমি সার্ভ করে নিয়েছি, কি সুন্দর কালার এসছে দেখেছেন। আর এত সুন্দর টেস্ট হয়েছে বা সেন্ট হয়েছে। আমি টেস্টটা, নুনটা যখনই চেক করেছি তখনই বুঝতে পেরেছি, যেমনি টেস্ট হয়েছে তেমনি সেন্ট হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।